হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেল, যায়া বলতেছে, ফাতেমা, আপনার জন্য আমি একটা শাড়ি নিয়ে আসছি, যদি আপনি দয়া করে কবুল করেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়িটা নিলেন, নেওয়ার পর জিজ্ঞেস করলেন, বান্ধবী, কি কারণে তুমি আমাকে শাড়িটা উপহার দিলা? বলতেছে, ফাতেমা গো, এই কারণে তোমার শাড়িটা উপহার দিয়েছি গো ফাতেমা, আমার বাবা বলেছে তুমি এই শাড়িটা পরে আমাদের বিবাহের অনুষ্ঠানে যাইতে। সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে আর বাকি নাই, উনি জিজ্ঞেস করলেন, বান্ধবী রে, এইখানে অবশ্যই একটা রহস্য রয়েছে, তুমি আমাকে বলো কোনো সমস্যা হয়েছে কিনা। বান্ধবী ডাক দেয়া বলতেছে, ফাতেমা, তুমি তো জানো আমরা হচ্ছে ইহুদি, তোমরা হচ্ছে মুসলমান। এ ফাতেমা, আমার বাবা নিষেধ করছিল তোমাকে যাওয়ার জন্য। আমি বলছি, বাবা যদি ফাতেমা না আসে আমি এই বিবাহ করব না, এই কারণে আমার বাবা রাজি হয়েছে। ফাতেমা রে, তুমি যদি না যাও তাহলে আমি এই বিবাহ বসবো না। যখন এই কথা বলল, বলার সাথে সাথে মা ফাতেমা উত্তরে বলল, এ বান্ধবী, আমার বাবার আদেশ, আমার বাবার একটা নিয়ম আছে, ইসলামের একটা নিয়ম আছে, যদি কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি হাদিয়া দেয় তাহলে কোনো কিছু আদেশ করতে পারবে না। যদি কোনো ব্যক্তিকে হাদিয়া দেয় তাহলে হাদিয়ার পিছনে কোনো কারণ থাকতে পারবে না। হাদিয়া, তুমি আমাকে হাদিয়া দিছো ভালো কথা, কিন্তু তুমি বলেছো তোমার শাড়িটা পরে তোমাদের বাড়িতে যাওয়ার জন্য। না 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 না, তোমার এই শাড়ি আমি গ্রহণ করতে পারবো না। যখন এই কথা বলার পর বান্ধবী ডাইকা বলতেছে, বান্ধবী রে, তাহলে আমার বাড়িতে কি পরে তুমি যাইবা? মা ফাতেমা ডাইকা বলতেছে, বান্ধবী, তুমি কি জানো না আল্লাহ যে বলেছে জান্নাতের মহিলাদের সর্দারিনী আমি মা ফাতেমা, জান্নাতের সর্দারিনী তোমার বাড়িতে যাবে কি পরে যাবে নাকি না পরে যাবে এটা সর্বোচ্চ ভালো জানে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি চিন্তা করিও না, যাও, আমি কথা দিলাম যেই দিন তোমার বিবাহ সময় মতো আমি উপস্থিত হয়ে যাব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহের দিন আব্বাজানের কাছে অনুমতি চাইলেন, ওগো আমার বাবা, ওগো আব্বাজান, আমার বান্ধবীর বাড়িতে আমি বিবাহের অনুষ্ঠানে যাব, এখন তো আমার পোশাক নাই রে বাবা, আমি কি পরে যাব? আল্লাহর হাবিব একটা মুস্কি হাসি দিয়া বলতেছে, জান্নাতের সর্দার বিবাহের অনুষ্ঠানে যাবে, জান্নাত থেকে আল্লাহ কি দিবে না দিবে জান্নাতের সর্দারিনী ভালো জানে। সুবহানাল্লাহ। আমি কি বলবো, তুমি কি পরে যাইবা নাকি না পরে যাইবে এটা তো তুমি ভালো জানো। সুবহানাল্লাহ। ফাতেমা বুঝতে বাকি নাই, হযরতে মা ফাতেমা একটা সিজদা দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, যদি আমি ইহুদির বাড়িতে পুরান পোশাক পইরা যাই তাহলে তোমার সম্মান থাকবে না, আমার বাবা দয়াল নবীর সম্মান থাকবে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ জিবরাইলের মাধ্যমে মা ফাতেমার জন্য জান্নাত থেকে একটা শাড়ি পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজ পড়তেছে, নামাজি রোজা সাইর, তোমার মা বাবার খেদমতে বুইল, বললেন নামাজি রোজা সাইর, তোমার মা বাবার খেদমতে বুইল, আমার নবীর দুরূদ সাইর না, আমার নবীর দুরূদ সাইর না, আমার নূর নবীকে ভুইল না। লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে মায়া করে দয়া করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকে আমরা ফেলে রেখে আল্লাহর ঘরের মধ্যে আসতে পেরেছি, ওই মালিকের দরবারে অন্তর থেকে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাজান রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আরাফার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদাল মাসজিদিল হারাম। এরে বাজান, মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতে লাগলেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার জবান মুবারকে ঘোষণা দিতে লাগলেন, এ আদম সন্তান তোমরা শুনিয়া লও, ও আমার আদম সন্তানেরা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা শোনো। আমি আল্লাহ কোরআনুল কারীমের ভাষায় তোমাদেরকে বলতে লাগলাম। আল্লাহ বলতেছেন, এ আদম সন্তান তোমরা শোনো, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এমন পোশাক আমি আল্লাহ তৈরি করে রেখেছি, যেই পোশাক তোমরা পরিধান করলে তোমাদেরকে অনেক সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতে লাগলেন, আদম সন্তান, ও আদম সন্তান, আমি আল্লাহ যেই পোশাক তোমাদেরকে হালাল করে দিয়েছি, ওই পোশাকগুলো তোমরা ব্যবহার করো, ওই পোশাকগুলো তোমরা পরিধান করো। যদি তোমরা ওই পোশাকগুলো পরিধান করো রে আদম সন্তানেরা, তোমাদেরকে অনেক সুন্দর লাগবে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আরো বলতে লাগলো, আদম সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে যেই পোশাক পরিধান করার কথা বলেছি, ওই পোশাক যদি তোমরা পরিধান করো, তোমাদের লজ্জাস্থানকে ওই পোশাক দেখে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছে, ওই পোশাক যদি তোমরা ব্যবহার করো, তোমাদের বেশি ঈমান তাজা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কেমন ভাবে বলতেছেন, বাজান মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সুন্দর সুন্দর পোশাক ব্যবহার করবা, সুন্দর সুন্দর জামা কাপড় পরবা, যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিয়েছি। যেই পোশাক তোমাদেরকে হালাল করে দিয়েছি, ওই পোশাকগুলা তোমরা পরিধান করবা। বাজান রে, এরে বাজান মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, যেই পোশাক আমি আল্লাহ তোমাদেরকে বলেছি পরার জন্য, ওই পোশাক যদি পরো, তোমাদের ঈমান তাজা হবে। তোমাদের তাকওয়ার পোশাক হচ্ছে এইটা, যেইটা আমি আল্লাহ আদেশ করছি। সুবহানাল্লাহ। বাজান মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, আমি আল্লাহর নির্দেশের মধ্যে, আমি আল্লাহর আদেশের মধ্যে এমন একটা আদেশ রয়েছে, যে আদেশটা হচ্ছে তোমরা পোশাক এমন ভাবে পরিধান করো যেই পোশাক শরীয়ত সম্মত। সুবহানাল্লাহ। এরে বাজান মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী হাদিসে মোবারকের মধ্যে ঘোষণা দিতে লাগলেন, আল্লাহর হাবিব দুনিয়ার মানুষদেরকে বলতেছে, ওরে আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা শোনো,
তোমরা এমন পোশাক পরিধান করিও না যে পোশাক পরিধান করার কারণে আল্লাহ পাক তোমাদের প্রতি অসন্তুষ্ট থাকবে, আমি রাসূল তোমাদের প্রতি অসন্তুষ্ট থাকব। বাজান আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজির বিবি আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহর হাবিব নবীজির কাছে একটা লোক আসলেন। লোকটাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, ওই কন্যার নাম হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আবু বকরের মেয়ে নবীজির সামনে আসলেন একটা লাল কাপড় পরে, সুবহানাল্লাহ, এমন একটা কাপড় পরিধান করে আল্লাহর হাবিবের কাছে আসলেন রে বাজান। শরীরের কিছু কিছু অঙ্গ পতঙ্গ দেখা যায়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী সাথে সাথে নবীজির মুখ মোবারক, নবীজির দেহ মোবারক, নবীজির চোখ মোবারকের চাওয়া ওই মেয়ের থেকে সরাইয়া নিলেন। মেয়েটা ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে আসলাম, আপনি কেন মুখ সরাইয়া নিলেন? আপনি কেন মুখটা দূরে নিয়ে গেলেন? আল্লাহর হাবিব বলতেছে, তুমি কি জানো না ইসলামের মধ্যে নারীরা কিভাবে পোশাক ব্যবহার করতে হবে, পুরুষরা কিভাবে পোশাক ব্যবহার করতে হবে? তুমি এমন ভাবে পোশাক পরে আসছো, তোমার দিকে তাকানোর ক্ষমতা আমি রাসূলের নাই। সুবহানাল্লাহ, আহা। আল্লাহর হাবিব নবীজির একটা সাহাবী, ওই সাহাবীর নাম হযরত আবু হুরায়রা। তিনি বলতে লাগলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, কি বলেছেন একটু মনোযোগ অন্তরের কান লাগান। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেছেন, যদি কোনো পুরুষ মানুষ মহিলার পোশাক ব্যবহার করে, ওই পুরুষ জাহান্নামের আগুনে পুড়বে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন, যদি কোনো মহিলা পুরুষের পোশাক ব্যবহার করে, ওই মহিলা বিনা দরখাস্তে জাহান্নামের আগুনে পুড়বে। বাজান মনোযোগ অন্তরের কান লাগান। সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় অনেক মহিলা পুরুষের পোশাক ব্যবহার করে কিনা। এই যে হাট বাজারে যখন আমরা যাই, আমরা তো নিজের চোখ দিয়ে দেখতে পাই। দেখেন এই যে প্যান্ট শার্ট এগুলো তো পরে পুরুষেরা, এখন দেখতেছি মহিলারা এগুলা পরতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব নবীজি কত সুন্দরভাবে ঘোষণা দিতে লাগলেন। আল্লাহর হাবিব বলেছে, উম্মত, যদি কোনো পুরুষ ব্যক্তি মহিলার পোশাক ব্যবহার করে, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে পুড়বে। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে তাকায়া চাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই ব্যক্তির দিকে তাকাইবে না। আর যেই মহিলা পুরুষের পোশাক ব্যবহার করবে, ওই মহিলাও কখনো জান্নাতে যাবে না। ওই মহিলার দিকে আল্লাহ হাসরের ময়দানে তাকাবে না। বাজানেরই এরে বাজান, মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর হাবিব বলেছে, আমার উম্মত তোমরা শোনো, তোমরা এমন ভাবে পোশাক পরিধান করো যেই পোশাকগুলো ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে জায়েজ রয়েছে। বাজান সমাজের মধ্যে দেখা যায় অনেক মা বোনেরা পোশাক পরে, শরীর একদম ফিটফাট সবকিছু দেখা যায়। আল্লাহর হাবিব নবীজি বলেছে, ওই সমস্ত মহিলারা জাহান্নামের আগুনে পুড়বে। আল্লাহর হাবিব নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফে গেছিলেন, ওই সময় আল্লাহর হাবিব তাকায়া তাকায়া দেখছে। জিবরাইলকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করছে, ওগো জিবরাইল, জাহান্নাম দেখাও, জান্নাত দেখাও, যেখানে আমার উম্মতেরা বসবাস করবে, যেখানে আমার উম্মতেরা জান্নাতে বসবাস করবে রে জিবরাইল,
ওই জান্নাত খানা আমি নবীকে তুমি দেখায়া দাও, জাহান্নামটাও দেখায়া দাও। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীকে জাহান্নামের কিনারায় নিয়ে গেল, নবীজি তাকায়া তাকায়া দেখতেছে একটা মহিলা জাহান্নামের আগুনে ফুরতাছে। আল্লাহর হাবিব জিবরাইলকে জিজ্ঞাসা করলো, জিবরাইল এই মহিলা কেন জাহান্নামের আগুনে ফুরে রে জিবরাইল? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা জাহান্নামের আগুনে ফুরতেছে একটি মাত্র কারণ, এই মহিলা স্বামীর কথা শুনে নাই, স্বামী যেইভাবে বলছে এইভাবে চলে নাই। কারণ স্বামী যদি বলছে এইভাবে মহিলা চলছে ওইভাবে, স্বামী যদি বলছে এইভাবে মহিলা চলছে অন্যভাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জন্য তার স্বামী বদদুয়া করছে, এই মহিলা অন্য পুরুষের সাথে সময় কাটাইছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করছে গো নবী, চলাফেরা করার কারণে আজকে এই মহিলা জাহান্নামের আগুনে ফুরতাছে। আল্লাহর হাবিব মেরাজ থেকে আয়েশা, দেখেন আল্লাহর হাবিব মেরাজ থেকে আয়েশা নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন মসজিদে নববীর মধ্যে বসছিলেন, নবীজি একদিন কান্না করতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব উত্তরে বলল, ওগো আমার সাহাবীরা, আমি মেরাজে গিয়ে দেখে আসছি পুরুষের সাথে আপনার মহিলার সংখ্যাটা একদম বেশি, মহিলা পুরা জাহান্নামের মধ্যে বেশি। তো আমি আল্লাহর হাবিব এই কারণে কান্না করতেছি, আমি রসুলের উম্মতের মধ্যে অনেক উম্মত জাহান্নামের আগুনে ফুরতেছে, একটি মাত্র কারণ তারা স্বামীর কথা শুনে নাই। নাউজুবিল্লাহ। দেখেন সমাজের মধ্যে অনেক মহিলা আছে যারা স্বামীর কথা শুনে না। আহা, আল্লাহর হাবিব একটা হাদিসে মুবারকের মধ্যে আল্লাহর হাবিব বলেছে, একটা মহিলার চেহারা যদি 40 জন, কয়জন? 40 জন পুরুষে দেখে, ওই মহিলাটা বিনা দরখাস্তে জাহান্নামের আগুনে ফুরবে। আচ্ছা, আল্লাহর হাবিব যে বলছে একটা মহিলার দেহ, একটা মহিলার চেহারা যদি 40 জন পুরুষে দেখে, ওই মহিলাটা জাহান্নামের আগুনে ফুরবে। এখন বলেন আমাদের মা বোনদেরকে কত হাজার হাজার পুরুষে দেখছে। এই জন্য যেত প্রতি সপ্তাহে আমি মাইক দিয়ে আলোচনা করি, মা বোনেরা শুনে, অনুরোধ করব, মাগো এই দিন তো দিন না। আমরা যখন শাদী করছি, যখন নতুন বধূ ঘরের মধ্যে আসছে, লাল শাড়ি পরে ঘরের মধ্যে আগমন করছে, এমন একটা দিন আসবে আপনি সাদা মার্কিন কাপড় পরে একেবারে দুনিয়ার সমস্ত কিছু ফেলে কবরের মধ্যে চলে যাবেন। তখন আপনি বুঝবেন দুনিয়ার রং আপনার কত যে ক্ষতি করছে। আল্লাহর হাবিব বলেছে, দুনিয়ার মধ্যে তোমরা এমন ভাবে চলাফেরা করো যেন মানুষ তোমাদেরকে মুসাফির বলে। সুবহানাল্লাহ। তোমরা মুসাফিরের মতো চলাফেরা করো, মুসাফিরের মতো তোমরা চলাফেরা করো। মা বোনদেরকে আল্লাহ রব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছে। আল্লাহর হাবিব মা বোনদেরকে বেশি মায়া করত। নবীজির এক কন্যা মা ফাতেমা, জগতের মা ফাতেমা, আল্লাহর হাবিব মা ফাতেমাকে কত মায়া করত। দেখবেন সমাজের মধ্যে বাবারা বেশি কন্যাকে, বাবারা বেশি মেয়েকে বেশি আদর করে, একটি মাত্র কারণ, এটা আল্লাহর হাবিব থেকে আসছে। আল্লাহর হাবিবের কন্যা জান্নাতের সর্দারিনী ফাতেমাকে বেশি আদর করতেন। সুবহানাল্লাহ। দেখেন আমাদের মা বোন অনেক আছে যারা মনে করেন বিয়ার অনুষ্ঠানে বলেন, যেই কোনো জায়গায় বলেন, স্বামীর কথা ছাড়াই চলে যায়। বাজারে বলেন, হাটে বলেন, মাঠে বলেন, যেই কোনো অবস্থায়, যেই কোনো জায়গায় স্বামীর কথা ছাড়াই চলে যায়। মা ফাতেমা আল্লাহর হাবিবকে কেমন মানা মানতেন, মনোযোগ। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন আল্লাহর হাবিব নবীজির কথা ছাড়া ঘর থেকে বাইরে হইতেন না। বাজানের ওরে বাজান, মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহর হাবিবের কন্যা
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার একটা বান্ধবী ছিল, ওই বান্ধবীরা হচ্ছে বিধর্মী। সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বান্ধবী, ওই বান্ধবী হচ্ছে বিধর্মী। বাজান একদিন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বান্ধবীকে জিজ্ঞাসা করলো, বান্ধবী রে, তুমি যে আমার কাছে আসো, তুমি যে আমার সাথে কথাবার্তা বলো, তুমি যে আমার সাথে চলাফেরা করো, তোমার বাবা কি তোমাকে কোনোদিন নিষেধ করে নাই? তোমার বাবা কি জানে না? তোমার বাবা কি তোমাকে নিষেধ করে নাই? ওই মেয়ে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা, তোমার সাথে যদি চলাফেরা করি আমার অনেক ভালো লাগে, আমার মন শান্তি লাগে, এই জন্য তোমার সাথে আমি চলাফেরা করি। আমার বাবা জানে না, যদি আমার বাবা জানে তবে আমাকে কিছু বলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজির কাছে একদিন ফাতেমা জিজ্ঞেস করলেন, ওগো আব্বাজান, আমার সাথে একটা মেয়ে চলাফেরা করে বন্ধুত্ব, ওই বন্ধুত্ব কোনো মুসলমানের মেয়ে না, মেয়েটা হচ্ছে বিধর্মী। আল্লাহর হাবিব ফাতেমাকে নিষেধ করে নেয় চলাফেরা করার জন্য। ফাতেমাকে বলছে, ও গোর মা, ও আমার আম্মা ফাতেমা, তুমি চলাফেরা করো। একদিন হঠাৎ করে, মনোযোগ অন্তরের কান লাগান, একদিন হঠাৎ করে ওই বিধর্মী মহিলাটা, মেয়েটা যখন বাসায় গেছে, যাওয়ার সাথে সাথে হের বাবা ডাক দিয়ে বলতেছে, মারে মা, তোমার জন্য আমি বাবা একটা পাত্র আমি বাবার পছন্দ মতো তৈরি করছি, আমি বাবা তোমার জন্য একটা ছেলে পছন্দ করছি, তুমি কি আমি বাবার কথায় রাজি? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা, ও আমার আব্বা, আপনি যত বলছেন আমি আপনার কথায় রাজি বাবারে, তবে আপনার কাছে একটা কথা, আপনার কাছে একটা আবদার, আপনার কথা আমি মানি, তবে আপনি আমাকে একটা দিন সময় দেন। সুবহানাল্লাহ। একদিন আপনি আমাকে সময় দিতে হবে। মেয়ের বাবা ডাক দিয়ে বলতেছে, মা, একদিন কেন সময় নিবা তুমি? বলতেছে, বাবা, আপনি আমাকে একদিন সময় দেন, আমার একটা বান্ধবী আছে, ওই বান্ধবীর সাথে আমি পরামর্শ করে আপনাকে জানাবো। সুবহানাল্লাহ। ফাতেমার কাছে চলে গেলেন, যায়া বলতেছে, ওগো ফাতেমা, আমার বাবা আমার জন্য একটা পাত্র পছন্দ করছে। সুবহানাল্লাহ। আমার বাবা আমার জন্য একটা ছেলেকে পছন্দ করছে, এখন তোমাকে জানাইতে আসছি। আমার বাবার কথা আমি একমত, যদি তুমি আমার বিয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাকে যখন এই কথা বললেন, মা ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বোন, বান্ধবী, আমি ফাতেমা তোমাকে আদেশ করলাম, বিনা দরখাস্তে, বিনা দলিলে তোমার বাবা যা আদেশ করছে তুমি তা মাইনা নিবা। সুবহানাল্লাহ। ওই মহিলাটা ডাক দিয়া বলতেছে, ফাতেমা, আমরা তো বিধর্মী, আমরা তো বেদিন, আমরা তো ইহুদি, তুমি তো মুসলমান, কেন তুমি আমাকে সুপরামর্শ দিলা, ভালো পরামর্শ দিলা? ফাতেমা ডাক দিয়া বলতেছে, বান্ধবী রে, আমার বাবা আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে, পৃথিবীর কোনো মানুষকে আমরা যেন কোনোভাবে বিপদে না ফেলাই। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মেয়েটা বলতেছে, বান্ধবী, আমার বিবাহ আমার বাবা ঠিক করে ফেলেছে, আমার বাবার পছন্দ মতো আমার বাবা একটা ছেলে আমার জন্য ঠিক করেছে, বান্ধবী রে, তোর কাছে আমি বলি, তোমাকে আমি বলি, আমার বিবাহের অনুষ্ঠানের মধ্যে তুমি যেতে হবে, যদি তুমি না যাও আমি ওই বিবাহ মানি না। সুবহানাল্লাহ।
তুমি যদি না যাও তাহলে আমি ওই বিবাহ করব না। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, তাহলে আমাকে একটু সময় দাও, আমার বাবা নবীদিকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্বা জান, আমার একজন বান্ধবী হচ্ছে বিধর্মী, আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছে রে বাবা, আমি কি দাওয়াত গ্রহণ করব? হযরতে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী মা ফাতেমাকে বললেন, ওগো মা ফাতেমা, আপনি দাওয়াত কবুল করেন, আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নাই। মা ফাতেমা মেয়েটাকে ডাক দিয়ে বলতেছে, বান্ধবী, তোর কপাল খুলছে রে বান্ধবী, আমার বাবাই বলছে তোর বিবাহের অনুষ্ঠানে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওই মেয়ে বাড়িতে যায় বাবাকে বলতেছে, বাবা, ও আব্বা, আমার একজন বান্ধবীকে আমি দাওয়াত দিয়েছি রে বাবা, তুমি মানা করতে পারবা না। যখন এই কথা বলার পর বাবা জিজ্ঞাসা করতেছে, মাগো মা, আমি কিন্তু গরিব মানুষ না, তোমার বাবা কিন্তু গরিবই না, তোমার বাবা মক্কা মুআজ্জমের মধ্যে অনেক বড় লোক, টাকাওয়ালা মানুষ। মাগো মা, তোমার যত বান্ধবী আছে সবাইকে দাওয়াত দিবা, কোনো সমস্যা নাই। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বা, আমার যত বান্ধবী আছে সবার নাম আপনাকে বলে দেব, আপনি সবার বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসবেন। তবে আব্বা, আমি যাকে দাওয়াত দিয়েছি ওই ব্যক্তি কোনো সাধারণ মেয়ে না। আব্বা গো, আমি যাকে দাওয়াত করেছি উনি কোনো সাধারণ ঘরের কন্যা না, উনি হচ্ছে রহমাতাল লিল আলামিন নবীজির কলিজার টুকরা, জান্নাতের সরদারানী মা ফাতেমা। সুবহানাল্লাহ। ওই ইহুদি ডাক দিয়ে বলতেছে, মাগো মা, জগতের সবাইরে তুমি দাওয়াত দিতে পারবা, মুহাম্মদের মেয়ে ফাতেমাকে তুমি দাওয়াত দিতে পারবা না। মেয়ে ডাক দিয়া বলতেছে, আব্বা, যদি ফাতেমাকে আমার বিবাহের মধ্যে দাওয়াত না দিতে পারি তাহলে এই বিবাহ আমি করব না। সুবহানাল্লাহ। আব্বা গো, আপনি যখন বলেছেন আমার জন্য আপনি পাত্র ঠিক করছেন, ছেলে ঠিক করছেন, আমি আপনার কথা বিনা দরখাস্তে মেনে নিছি, একটা মাত্র কারণ, মা ফাতেমা আমাকে বলেছে বিনা দলিলে, বিনা দরখাস্তে, বিনা প্রশ্নে আপনার কথা যেন আমি মাইনা নেই। এই কারণে, মা ফাতেমার কারণে আমি আপনার কথায় রাজি হইছি গো বাবা, আপনি যদি মানা করেন তাহলে আমি এই বিবাহ রাজি না। হযরতে ফাতেমার বান্ধবী ডাইকা বলে, আব্বা, আপনি মানা করবেন না, আমার বান্ধবী আমার বাড়িতে আসতে হবে। ইহুদি আমার নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে বলে কি জানেন? ইহুদি বলতেছে, মারে মা, ওই মুহাম্মদ মদিনার মধ্যে বসবাস করে, আমি দেখেছি মুহাম্মদের ঘরে দিনের পর দিন, রাতের পর রাত কোনো খাবার নাই। আমি দেখেছি এই মক্কা মুআজ্জমের মধ্যে সর্বোচ্চ গরিব হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মুহাম্মদের সাথে আমাদের কোনো কালেকশন নাই। মারে মা, ওই মুহাম্মদ হচ্ছে ফকির, মুহাম্মদের মেয়েকে কেন তুমি দাওয়াত দিবা? ইহুদির মেয়ে ডাক দেয়া বলতেছে, আব্বা, মুহাম্মদের মেয়ের সাথে কথা বলে আমার এত শান্তি লাগে, আমার মনে হয় যখন আমি মুহাম্মদের মেয়ে ফাতেমার সাথে কথা বলি আমি মনে হয় জান্নাতের মধ্যে রয়েছি। সুবহানাল্লাহ। ওগো আব্বা, আপনি মানা করবেন না। বাবা বলতেছে, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, তবে একটা শর্ত, ফাতেমাকে তুমি বলবা আমার বাড়িতে যেন নতুন পোশাক, ভালো একটা পোশাক পরে আসে, কারণ আমার বাড়িতে কোটিপতির ছেলেরা আগমন করবে, কোটিপতির মেয়েরা আগমন করবে, বড়লোক মানুষগুলো আগমন করবে, ওদের সামনে যদি ফাতেমা গরিবের বেশে আসে তাহলে আমার ইজ্জত থাকবে না, আমার সম্মান থাকবে না। তুমি ফাতেমাকে বলে দিও যেন
যেন সুন্দর একটা পোশাক পরে আমার বাড়িতে আগমন করে। মেয়ে মনে মনে ভাবলো সমস্যা নাই বাবা, কোনো সমস্যা নাই। মেয়েটা মনে মনে ভাবতেছে আমার মা ফাতেমা তো গরিব, আমি তো গরিবই না, কোনো সমস্যা নাই, আমার কাছে তো টাকার অভাব নাই, আমি আমার কাছ থেকে সুন্দর মতো একটা শাড়ি ফাতেমাকে উপহার দিয়া আমি ফাতেমাকে বলবো ওই শাড়িটা পরে আমার বাড়িতে আসবে। সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেল, যায়া বলতেছে ফাতেমা আপনার জন্য আমি একটা শাড়ি নিয়ে আসছি, যদি আপনি দয়া করে কবুল করেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়িটা নিলেন, নেওয়ার পর জিজ্ঞেস করলেন বান্ধবী কি কারণে তুমি আমাকে শাড়িটা উপহার দিলা? বলতেছে ফাতেমা গো এই কারণে তোমার শাড়িটা উপহার দিয়েছি গো ফাতেমা, আমার বাবা বলেছে তুমি এই শাড়িটা পরে আমাদের বিবাহের অনুষ্ঠানে যাইতে। সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে আর বাকি নাই, উনি জিজ্ঞেস করলেন বান্ধবী রে এইখানে অবশ্যই একটা রহস্য রয়েছে, তুমি আমাকে বলো কোনো সমস্যা হয়েছে কিনা। বান্ধবী ডাক দেয়া বলতেছে ফাতেমা তুমি তো জানো আমরা হচ্ছে ইহুদি, তোমরা হচ্ছে মুসলমান। এ ফাতেমা আমার বাবা নিষেধ করছিল তোমাকে যাওয়ার জন্য, আমি বলছি বাবা যদি ফাতেমা না আসে আমি এই বিবাহ করব না, এই কারণে আমার বাবা রাজি হয়েছে। ফাতেমা রে তুমি যদি না যাও তাহলে আমি এই বিবাহ বসবো না। যখন এই কথা বললো, বলার সাথে সাথে মা ফাতেমা উত্তরে বলল এ বান্ধবী আমার বাবার আদেশ, আমার বাবার একটা নিয়ম আছে, ইসলামের একটা নিয়ম আছে, যদি কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি হাদিয়া দেয় তাহলে কোনো কিছু আদেশ করতে পারবে না। যদি কোনো ব্যক্তিকে হাদিয়া দেয় তাহলে হাদিয়ার পিছনে কোনো কারণ থাকতে পারবে না। হাদিয়া তুমি আমাকে হাদিয়া দিছো ভালো কথা, কিন্তু তুমি বলেছো তোমার শাড়িটা পরে তোমাদের বাড়িতে যাওয়ার জন্য, না 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 তোমার এই শাড়ি আমি গ্রহণ করতে পারবো না। যখন এই কথা বলার পর বান্ধবী ডাইকা বলতেছে বান্ধবী রে তাহলে আমার বাড়িতে কি পরে তুমি যাইবা? মা ফাতেমা ডাইকা বলতেছে বান্ধবী তুমি কি জানো না আল্লাহ যে বলেছে জান্নাতের মহিলাদের সরদারিনী আমি মা ফাতেমা, জান্নাতের সরদারিনী তোমার বাড়িতে যাবে, কি পরে যাবে নাকি না পরে যাবে এটা সর্বোচ্চ ভালো জানে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি চিন্তা করিও না, যাও আমি কথা দিলাম যেই দিন তোমার বিবাহ সময় মতো আমি উপস্থিত হয়ে যাব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহের দিন আব্বাজানের কাছে অনুমতি চাইলেন, ওগো আমার বাবা, ওগো আব্বাজান আমার বান্ধবীর বাড়িতে আমি বিবাহের অনুষ্ঠানে যাব, এখন তো আমার পোশাক নাই রে বাবা, আমি কি পরে যাব? আল্লাহর হাবিব একটা মুস্কি হাসি দিয়া বলতেছে জান্নাতের সরদার বিবাহের অনুষ্ঠানে যাবে, জান্নাত থেকে আল্লাহ কি দিবে না দিবে জান্নাতের সরদারিনী ভালো জানে। সুবহানাল্লাহ। আমি কি বলবো, তুমি কি পরে যাইবা নাকি না পরে যাইবে এটা তো তুমি ভালো জানো। সুবহানাল্লাহ। ফাতেমা বুঝতে বাকি নাই, হযরতে মা ফাতেমা একটা সিজদা দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, আল্লাহ ও আমার আল্লাহ যদি আমি ইহুদির বাড়িতে পুরান পোশাক পইরা যাই তাহলে তোমার সম্মান থাকবে না, আমার বাবা দয়াল নবীর সম্মান থাকবে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ জিবরাইলের মাধ্যমে মা ফাতেমার জন্য জান্নাত থেকে একটা শাড়ি পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজ পড়তেছে, নামাজ শেষ, মুনাজাত শেষ, হঠাৎ করে দরজার মধ্যে এইভাবে আওয়াজ করলো। মা ফাতেমা বুঝতে বাকি নাই,
আল্লাহ জান্নাত থেকে পোশাক দিয়েছে। হযরতে মা ফাতেমা দরজা খুললেন, দরজা খুলে জিজ্ঞেস করলেন, আপনি কে? আপনি কোথায় থেকে আসছেন? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মানুষের শুরুতে আসছে। বাজান মনোযোগ অন্তরের কান লাগান। হযরতে জিবরাইল মানুষের সুরূপ ধরছে, মানুষের রূপ ধরছে। হযরতে জিবরাইলকে মা ফাতেমা জিজ্ঞেস করতেছে, ও জিবরাইল, আমি মা ফাতেমা তোমাকে চিনি ফেলেছি, তুমি হচ্ছ জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মা ফাতেমাকে ডাইকা বলে, ওগো মা ফাতেমা, আপনার জন্য, আপনার আল্লাহর জান্নাত থেকে আল্লাহ আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা হাদিয়া গ্রহণ করলেন। করার পর মা ফাতেমা খুইলা দেখতেছে জান্নাতি একটা শাড়ি। ওই শাড়ি মা ফাতেমার গায়ে যখন দিলেন, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আব্বাজান, জান্নাত থেকে আমার জন্য শাড়ি আসছে, জান্নাত থেকে আমার জন্য পোশাক আসছে। হযরতে মা ফাতেমা বললেন, বাবা, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বান্ধবীর বাড়ির বিবাহের অনুষ্ঠানে যেতে চাই। দয়াল নবী ডাইকা বললেন, ওগো মা ফাতেমা, যাও, কোনো সমস্যা নাই, তবে আমি তোমার জন্য একটা কথা বলি, যে আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য হাদিয়া পাঠিয়েছে, ওই আল্লাহর জন্য বিয়া বাড়ির থেকে তুমি কিছু হাদিয়া নিয়ে আসবা। সুবহানাল্লাহ। তো দেখেন, আল্লাহর জন্য যখন হাদিয়া নিয়ে আসতে বলছে, এখন কি টিফিন বাড়ি বা ব্যাগ কোনো কিছু লয়ে যাওয়ান লাগবো খাবার নিয়ে আসার জন্য? আয় হায়, ফাতেমা বুঝতে বাকি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ার অনুষ্ঠানের মধ্যে আগমন করলেন, হযরতে মা ফাতেমার শরীর মুবারক থেকে এমন গ্রান বাইর হইতেছে রে বাবা, সমস্ত মহিলাগণ পাগল হয়ে মা ফাতেমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। এটা কেমন মহিলা, এটার পরিচয় কি, এটা কোন থেকে আসছে? এ বাজান মনোযোগ অন্তরের কান লাগান। মা ফাতেমা যখন বিবাহের মধ্যে আগমন করলেন, সমস্ত মহিলাগণ দৌড়াইয়া মা ফাতেমার কাছে চলে আসলেন। আয়েশা বলে, বোন, তোমার বাড়ি কই, তোমার পরিচয় কি, তুমি কোথায় থেকে আসছো? তোমার শরীর থেকে এমন গ্রান আসছে যেই গ্রান কখনো আমরা শুনি নাই। সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলতেছে, ও আমার বান্ধবীরা, তোমরা কি জানো না এই যে গ্রান আসতেছে, গ্রান হচ্ছে আল্লাহ প্রদত্ত ক্ষমতার জান্নাতি মেশক আম্বরের গ্রান। সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বসলেন, ফাতেমার দিকে যখন সবাই তাকাইলেন, সমস্ত মহিলারা তাকাইলেন, তাকানোর পর দেখতেছে এমন একটা শাড়ি পরে আছে, যে শাড়ির আলোতে পুরাটা অনুষ্ঠান একেবারে আলো হয়ে আছে। সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমাকে সমস্ত নারীগণ জিজ্ঞাসা করতেছে, এরে ফাতেমা, তোমার শাড়িটার দাম কত? এটা কোন বাজার থেকে আসছো, কোন দোকান থেকে আসছো? আমরা এটা কিনতে চাই, আমরা এটা ব্যবহার করতে চাই। হযরতে মা ফাতেমা ডাইকা বলতেছে, বান্ধবীরা রে, তোমরা কি জানো না আমরা যা যা ব্যবহার করি সমস্ত কিছু আল্লাহ আমাদেরকে উপহার দেয়। সুবহানাল্লাহ। এরে বান্ধবী ফাতেমা, এই শাড়ি কোথায় থেকে আনছো, কোন দোকান থেকে আসছো, কোন বাজার থেকে কিনে আনছো? আমাকে একটু বলো, আমাদেরকে একটু বলো, এটার দাম কত, এটার মূল্য কত? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলতেছে, এটার মূল্য কত আমি তো জানি না, তবে যতটুকু জানি শাড়ির কিনারার মধ্যে, শাড়ির কোণার মধ্যে একটা সিল আছে, সিলটা দেখো কত টাকা এটার মূল্য। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, ওই ইহুদির মেয়েরা ফাতেমার শাড়ির কানি যখন হাতে নিলেন,
হাতে নেওয়ার পর একজন একজন দেখা দূরে দূরে চলে যায়। সবাই জিজ্ঞাসা করলো, ব্যাপার কি বুঝলাম না, তোমরা যখন শাড়ির মূল্য দেখো তোমরা দি কোনো কিছু না বলে দূরে চলে যাও, ব্যাপার কি বুঝলাম না। ওই মেয়েরা ডাইকা বলতেছে, বান্ধবীরা রে, শাড়ির কথা কি বলবো, শাড়ির দাম কি বলবো। এই শাড়ির মূল্যের মধ্যে লেখা রয়েছে, শাড়ির দাম রয়েছে সমস্ত পৃথিবীটা যদি 10 বার বিক্রি করে একটা সুতার দাম হবে না। সুবহানাল্লাহ। আয় হায় হায়, আল্লাহর খোদাই জগৎ যদি 10 বার বিক্রি করে শাড়ির একটা সুতার দাম হবে না, তাহলে এটা আমরা কিভাবে কিনবো? সমস্ত মহিলারা মা ফাতেমাকে ধরলেন, ফাতেমা তুমি এটা কোথায় থেকে আনছো, এটা কোন বাজার থেকে কিনছো, আমরা একটু শাড়িটা দেখতে চাই, ওই দোকানে যেতে চাই। মা ফাতেমা ডাইকা বলে, বান্ধবীরা রে, এটা কোনো দোকান থেকে আনি নাই, কোনো বাজার থেকে কিনি নাই, কোনো মানুষ থেকে আনি নাই, পৃথিবীর কোনো মানুষ এটা আমাকে দেয় নাই। আমি যার গোলামি করি, আমার বাবাই যার গোলামি করে, ওই মনিব আমাদের জন্য এই শাড়িটা পাঠিয়েছে। কোন মনিবের গোলামি করো, কোন মনিবের দরবারের তোমরা পাইরবি করো, কোন মৌলবীর তোমরা কোন দয়ালের তোমরা পাইরবি করো। হযরতে মা ফাতেমা ডাইকা বলে, আমার বাবা যার দোকানের চাকরি করে, যেই মালিকের দোকানের চাকরি করে, ওই মালিক মোহাব্বত করে আমাকে এই শাড়িটা উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। তো সমস্ত মহিলারা একই কথা বলতেছে, ফাতেমা তাহলে তুমি আসো না, তোমার বাবার কাছে আমাদেরকে একটু নিয়ে যাও। সুবহানাল্লাহ। রে বাজান, মনোযোগ অন্তরের কান লাগান, কিতাব প্রমাণ করে 40,000 মহিলা, কয় হাজার? 40,000 মহিলা ফাতেমার সাথে চললেন। দয়াল নবীকে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা জীবন আমরা জানছি আপনি মক্কার মধ্যে সবচেয়ে বেশি গরিব, এখন দেখতেছি আপনার মেয়ে ফাতেমা এমন শাড়ি পরিধান করছে, যেই শাড়িটা এমন মূল্য, পৃথিবী বিক্রি করলো শাড়িটা কিনা অসম্ভব। ইয়া রাসূলুল্লাহ, এই শাড়ি কোথায় থেকে আমরা পাবো? আল্লাহর হাবিব মহিলাদেরকে ডাইকা বলে, ও মহিলারা, ও আল্লাহর বান্দিরা, তোমরা শোনো, এই শাড়ি পৃথিবীর কোনো দোকানে পাওয়া যায় না, আমার আল্লাহ তাআলার দোকানে পাওয়া যায়। যদি কালিমার গলা যেই ব্যক্তি গলায় পড়েছে, কালিমার মালা যেই ব্যক্তি গলায় পড়ছে, কালিমার দাওয়াত যেই ব্যক্তি গ্রহণ করছে, ওই ব্যক্তির জন্য আরশ আজিমের মধ্যে, আল্লাহর জান্নাতের মধ্যে হাজার হাজার শাড়ি ব্যবস্থা করে রাখছে। তোমরা যদি ইসলামকে কবুল করো, কালিমার দাওয়াতকে কবুল করো, তাহলে তোমাদের জন্য আল্লাহ হাজার হাজার শাড়ি ব্যবস্থা করে রাখছে। সমস্ত মহিলারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আর দেরি নাই, আমাদের সবাইকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। তো দেখছেন, মা ফাতেমা বিয়া বাড়ি থেকে আল্লাহর জন্য কি নিয়ে আসছে? 40,000 মহিলা সাথে করে নিয়ে আসছে মুসলমান। সুবহানাল্লাহ। আর আমাদের মা বোন এমন ভাবে চলাফেরা করে, বাবা, আল্লাহর হাবিব বলছে, আমি বলছি, প্রথমে আমি বলছিলাম, কোন মহিলা যদি পুরুষের মতো চলাফেরা করে, ওই মহিলা বিনা দরখাস্তে জাহান্নামে যাবে। এখন মহিলারা এমন ভাবে চলাফেরা করে, মহিলাদের কাপড়ের উপর দিয়ে যখন তাকায়, সমস্ত কিছু একটা পুরুষে বইরা দিতে পারবে। আল্লাহর হাবিব বলছে, আল্লাহর হাবিব যখন মেরাজে গেছে, মেরাজ থেকে আসার পর আল্লাহর হাবিব ওই হাদিসটা বর্ণনা করছে। আল্লাহর হাবিব নবীজি উম্মতদেরকে ডাইকা বলে, ওগো আমার উম্মতেরা, তোমরা শোনো, যদি একটা মহিলাকে 40 জন বেড়ায় দেখে, 40 জন পুরুষে দেখে, ওই মহিলাটা জাহান্নামের আগুনে পুড়বে। বাজানেরই নবীদের একটা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, জাহান্নামের মধ্যে
বেশি সংখ্যা লোক কি পুরুষ না মহিলা? নবীজি ডাক দিয়া বলে, ওগো আমার সাহাবী, আমি রাহমাতাল লিল আলামিন নবী জাহান্নামের কিনারায় দেখে আসছি, পুরুষের চাইতে মহিলার সংখ্যা অনেক বেশি, মহিলারা জাহান্নামী বেশি। এই কারণে স্বামীর কথা শোনে নাই, শাশুড় শ্বশুরের খেদমত করে নাই, পর্দা সহকারে চলাফেরা করে নাই, আল্লাহর আদেশ মানে নাই, আমি রসুলের কথা মোতাবেক চলে নাই। এই জন্য আল্লাহর হাবিব নবীদি বলেছে, ওরে জাহান্নাম দেখিয়া রসুল কানসেন জারে জার, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার। জাহান্নাম দেখিয়া রাসূল কানসেন জারে জার, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার। জাহান্নামে তো কঠিন হবে, ওরে আগুনেরই পাহাড় থাকবে, উড়তে নামতে হবে যারা পাপী গুনাহগার, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার। কবে জানি মরে যাব, ওরে আল্লাহর কি জবাব দিব, ওগো নবী হয় তুমি এই পাপীর জামিনদার, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার। বাজান, একটা কথা মনে রাখবেন, আপনি যদি ঠিক মতো চলাফেরা করেন আপনার সন্তান অবশ্যই ইমানদার হবে। সুবহানাল্লাহ। আপনি যদি ঠিক মতো চলাফেরা না করেন আপনার সন্তান কখনো ইমানদার হবে না। আপনি রমজান মাসে রোজা রাখেন নাই, আপনি ঠিক মতো নামাজ পড়েন নাই, আপনি ঠিক মতো আল্লাহর হুকুম পালন করেন নাই, তো আপনি কিভাবে আশা করেন যে আপনার ছেলেটা কোরআনে হাফেজ হবে, আপনার ছেলেটা একজন আলেম হবে? আপনি কিভাবে আশা করেন যে আপনার ছেলেটা ভালো হবে? হায় হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পর্দা সহকারে আল্লাহর হুকুম বিধি বিধান মেনে চলার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। যারা পড়ে আসছেন 4 রাকাত সুন্নাত পড়ে।